হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে এই ব্লগের শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার। যদিও ভিডিওটা ছিল 31 ডিসেম্বরের, জানি আজকে আমার ব্লগটা দিতে বেশ অনেক দিন লেট হয়ে গেল, তবুও আশা করছি তোমরা দেখবে আর তোমাদের ভালো লাগবে। তো এই আশা নিয়েই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আজকে ব্লগের মাধ্যমে। তো যাই হোক, সেসব কথা। আর আমাদের গৃহিণীদের মোটামুটি 12 মাস 30 দিন একই রকমেরই যায়, যেটা না করলেই একেবারে না, সেটা হলো রান্নাবান্না। তো ঘরোয়া সমস্ত একই রকমের কাজকর্মের মধ্যে দিয়ে আমাদেরও একঘেয়েমি চলে আসে। আর সেখান থেকে বেরিয়ে আজ ভেবেছি একটুখানি অন্যরকমভাবে দিনটাকে কাটাবো। যদিও রান্নাটা সেখান থেকে বাদ যাচ্ছে না, তো রান্নাটাই হলো আজকের মেন কাজ বলতে পারো। তো সেই কাজেই লেগে পড়েছি দুই জায়ে মিলে, আর সাথে রয়েছে শাশুড়ি মা। তো তিনজন মিলেই মোটামুটি সমস্ত আয়োজন করছি, দেখতে পাচ্ছ। তো প্রথমে এখন আমরা চেষ্টা করছি যে একঘেয়েমিটা কাটানোর জন্য আজকে একটুখানি পিকনিক করব। আর রোজগার তো রান্নাঘরেই করে থাকি, তো আজকে সবাই মিলে একটুখানি ছাদের মধ্যে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে একসাথে আনন্দ করব। মনে ইচ্ছে ছিল যে আজকের পিকনিকটা বাইরে কোথাও গিয়ে করব, তাহলে খোলা মাঠের মধ্যে একটুখানি আনন্দটা বেশি হতো। তবে উপায় নেই, বাড়ির ছেলেরা কেউ বাড়ি নেই, তো সেই কারণেই বাইরে যাওয়াটা সম্ভব হবে না। সেই কারণেই আজকে ছাদের মধ্যেই পিকনিক হবে, আর সেই রকমই প্রস্তুতি আমরা নিচ্ছি এখন। তো সেই মতোই দেখতে পাচ্ছ চিকেন ম্যারিনেশন চলছে। তো আজকের মেনুতে হবে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আর সাথে চিকেন পকোড়া, মানে সব কিছুই চিকেন আর কি। মেনলি আমার জন্য বলতে পারো, কেন কি আমি তো মাটন খাই না, আর মাটন হলে দু রকমের ঝামেলা হবে। তো সেই ভেবেই আজকে সমস্ত কিছুই চিকেনের উপরেই হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি, মা এবং দিদিভাই মিলে সমস্ত আয়োজন করছি ঠিকই, তবে ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠে গঙ্গা স্নান কমপ্লিট করে বাজারটা আমার শ্বশুরমশাই, মানে আমার বাবাই করে এনেছে। তো পুরো ক্রেডিটটাই আমার শ্বশুরমশাইয়ের। আজকে পিকনিকটা বাবার তরফ থেকেই হচ্ছে। তো যাই হোক, দুপুরবেলা সমস্ত কিছু আয়োজন কমপ্লিট করে রেখেছি, আর এখন সন্ধ্যা হতেই চলে এসেছি আমরা সবাই মিলে ছাদে। আর এদিকে দেখতেই পাচ্ছ মা বানাচ্ছে একটা ছাউনি, বিছানার চাদর নিয়ে চলে এসেছে। কেন কি নাতনিরা এই ঠান্ডার মধ্যে শিশিরে যদি বসে থাকে ঠান্ডা লেগে যাবে, সে কথা ভেবেই আর কি এই আয়োজন। আর এদিকে ছাউনি বানানো হয়ে গেছে, আর ছাউনির নিচে একটা কার্পেট মিলে এখন মেয়েরা বসে আছে, আর সাথে দুটো বালিশ জোগাড় করে নিয়েছে। ওরা কখনো শুচ্ছে, কখনো নাচছে, আবার কখনো দুষ্টুমি করছে, এইভাবেই চলছে আর কি। আর আমরাও এদিকে রান্নার প্রিপারেশন নিচ্ছি, সমস্ত কিছু একে একে রান্নাঘর থেকে ছাদে নিয়ে আসার পালা শুরু করে দিয়েছি অলরেডি। এদিকে দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া বানানোর জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এই তো এখন একে একে সমস্ত কিছু ভেজে নেবার পালা। আর বাচ্চারা তো পুরো অস্থির হয়ে যাচ্ছে, ওরা কখন পকোড়া খাবে। তো এটাই আর কি। শুধু যে পকোড়া খাওয়ার বায়না সেরকমটা নয়, তবে তার সাথে আরও একটা বায়না শুরু হয়েছিল, সেটা হচ্ছে কফি খাওয়ার। তো কফি খেলে ওদের অ্যাসিডিটি হয়ে যেতে পারে, কেন কি আবার বিরিয়ানি খাওয়ার আছে। তো এই সমস্ত কিছু ভেবেই বারণ করছিলাম, তো ওরা তো শুনতে একেবারেই রাজি না। কোনো রকমে ম্যানেজ করেছি, তবে এখন আবার নতুন করে বায়না শুরু হয়েছে যে কোল্ড ড্রিঙ্কস খাবে। তো সেই কারণে ওরা লুকিয়ে লুকিয়ে বাবাকে ফোন করে বলেও দিয়েছে, মানে ওদের দাদুকে, কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। তো এদিকে বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছে অলরেডি। আর এদিকে পকোড়া বানানো হচ্ছে, ওরাও টেস্ট করার জন্য এসে হাজির। তো ওরাও গরম গরম পকোড়া টেস্ট করতে গিয়ে পুরো জিভ পুড়িয়ে ফেলেছে। আর এই তো এদিকে আমাদের পকোড়া ভাজা মোটামুটি হয়েই এসেছে বলতে পারো। একদিকে ভাজা হচ্ছে আর একদিকে খাওয়া, তো এরকমভাবেই চলছে আমাদের পিকনিক। তবে সত্যি কথা বলতে কি বলো তো, এই ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম পকোড়ার সাথে আমিও যেন কফি বা চাটাকে খুব মিস করছিলাম। তো যাই হোক না কেন, শরীরের কথা মাথায় রেখেই ওটাকে স্কিপ করেছি। আর এদিকে একটুখানি হালকা করে গান চালিয়েছিলাম, যদিও চারিদিক থেকে প্রচণ্ড গানের আওয়াজ আসছে। তো দুই মেয়ে মিলে এখন নাচ শুরু করেছে, দেখতেই পাচ্ছ। কোদ দিয়ে একটা আবার চশমাও জোগাড় করেছে, দুজনে মিলে কালা চশমা করে ডান্স করছে। তো চলো ওরা ডান্স করতে থাক। আর এদিকে কোল্ড ড্রিঙ্কস এসে হাজির হয়ে গেছে, তো এখন কোল্ড ড্রিঙ্কসগুলো দিয়ে নেওয়া হচ্ছে, সবাই মিলে খাওয়া হবে। তবে সত্যি কথা বলতে কি, অনেক দিন পরে এরকমভাবে বেশ
খুব ভালোই মজা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা অন করলে সবাই মিলে খুবই আগ্রহ, মানে বাচ্চাদের, যে ক্যামেরার সামনে এসে একটুখানি আনন্দ করবে। তো এখন তো ওরাও মাঝে মাঝে একটুখানি ফোন টোন দেখে, তখন ওরাও দেখে যে এরকমভাবে সবাই ভ্লগ করে, তো মাঝে মাঝে আমাকে কপি করে ওরা, যদিও তো দেখতেই পাচ্ছ আবারও এসেছে, আমাকে জোর করে ক্যামেরা অন করিয়েছে আমার মেয়ে। আর ওরা এরকম মাঝে মাঝেই করে, আমাকে ক্যামেরা অন করাবে আর ওরা ক্যামেরার সামনে এসে নানা রকমের কথা বলবে, নানা রকম অঙ্গি ভঙ্গি ওরাও করবে, সাথে আমাকেও করায়। তো এরকমভাবেই আর কি মজায় কাটে দিন। আর আমার মেয়ে তো বলছিল যে প্রত্যেক দিন যদি এরকম পিকনিক হয় খুব ভালো হয়, তো সেটা তো আর সম্ভব না। সবারই এরকম মনে হয় যে পিকনিকের দিনটা যেন সব থেকে ভালো ছিল। তো অন্যান্য দিনে যেরকম বাড়িতে রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, তার থেকে পিকনিকের দিনগুলো যেহেতু একটু অন্য রকমের হয়, সবার কাছেই ভালো লাগে, সে ছোট হোক বা বড়, যে কোনো বয়সেই মানুষ পিকনিক করতে বেশি ভালোবাসে। তো যাই হোক, এদিকে পকোড়া পর্ব তো শুরু হয়েও শেষ হয়ে গেল, আর অন্যদিকে আমাদের বিরিয়ানির পর্ব শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভাত রেডি হয়ে গেছে, এদিকে মা ভাতের ফ্যান ছড়িয়ে নিচ্ছে, আর এদিকে দিদিভাই আলু ভাজতে বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি বিরিয়ানির চিকেনটাও রেডি করে নিয়েছি। আর যেহেতু আমি একটুখানি ভিডিও করব, তো সেই কারণে দিদিভাইকে এখন খুন্তি ধরিয়ে দিয়েছি, আর আমি এখন ক্লিপগুলো নিচ্ছি, এই আর কি। নাহলে তোমরা হয়তো ভাববে যে সারা পিকনিকটাতে আমি কোনো কাজই করিনি, তো সেরকমটা মোটেও না, সবাই মিলে মিলেমিশে করেছি সব কাজ। আর এই তো এদিকে বিরিয়ানির চিকেন রান্না কমপ্লিট হয়ে গিয়ে এদিকে বিরিয়ানির লেয়ারিংও কমপ্লিট হয়ে গেছে, আর এখন সমস্ত কিছু কমপ্লিট করে নেব। লাস্ট যে দুধ, কেশর এবং ঘি সমস্ত একসাথে মিক্স করে নিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে ভাতের মধ্যে, আর তারপরতে এটা বসিয়ে দেওয়া হবে দমে। যাই হোক, সত্যি কথা বলতে কি বলো তো, আজকে যে বিরিয়ানিটা আমরা রান্না করেছিলাম, মানে আমার লাইফের বেস্ট বিরিয়ানি ছিল। কেন কি এর আগে এতটা পরিমাণ বিরিয়ানি, এতটা টেস্টি আমি কোনোদিনই বানাতে পারিনি। তো এটা জেনে আমার কাছে খুব বেশি গর্ব হয়েছে, যদিও তোমাদের কাছে হয়তো অনেকের কাছেই মনে হবে যে খুবই অল্প ছিল বিরিয়ানিটা। তো 1.5 কেজি চাল ছিল, আর এখানে 2.5 কেজি মতো চিকেন ছিল, তো সমস্ত মিলিয়ে, আর তার সাথে তো আলু ছিল। তবে একটা জিনিস খুব মিস করেছি, সেটা হচ্ছে ডিম। জানি যদিও ডিমটা কোনো ম্যাটার করে না বিরিয়ানির মধ্যে, তবে আমি যেহেতু ডিম খেতে খুব ভালোবাসি, তো আমার কাছে একটুখানি ডিমটা ছিল না বলে মানে একটু অসম্পূর্ণ লাগছিল, নাহলে সমস্ত কিছুই যেন একেবারে পারফেক্ট ছিল, এই আর কি। তো যাই হোক, এদিকে আমাদের বিরিয়ানি দমে বসে গেছে, আর অন্যদিকে চিকেন চাপটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে সবাই মিলে এখন নাচানাচি চলছে। তো দেখতেই পাচ্ছ 2 বাচ্চা মিলে এবং দিদিভাই আর শ্বশুরমশাই, তো সবাই মিলে ডান্স করছে। তারপরতে একটুখানি পাগলামি হলো ডান্স করাটা, তো ওটা তো ডান্স বলা যায় না। তারপরতে এই যে এখন দুজনে মিলে বেশ ভালো মতো ডান্স করছে। প্রথমে দুজনে একসাথে করছিল, তো তখন ভিডিও করা হয়নি। আর এই যে এখন আমার মেয়ে ডান্স করছে, আর আমার মেয়ের পরেতে আমার চায়ের মেয়েও ডান্স করেছে। তো সবই ক্লিপ অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে আজকে দিনটা খুবই ভালো লেগেছে। তবে সব কিছুর মাঝে একটাই খারাপ লাগা ছিল, আমার হাজব্যান্ড আজকে পিকনিকে জয়েন করতে পারেনি আমাদের সাথে, ও একটু কাজে ব্যস্ত ছিল, সেই কারণে ওকে মিস করাটা বাদ দিলে মোটামুটি আজকের দিনটা সত্যিই খুব ভালো ছিল। আর এই তো মেয়ের ডান্স কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার চায়ের মেয়ে ডান্স করছে। খুব ইচ্ছে ছিল যে আজকের ভয়েসগুলো একেবারেই কাট করব না, তবে চারিদিকে এত পরিমাণ গান হচ্ছে যে কি বলবো, সমস্ত নয়েজগুলো একসাথে এলে যেটা খুবই খারাপ লাগতো, আর তার সাথে হয়তো কপিরাইট খাওয়ারও একটা চান্স থাকতো, তো সেই কারণেই বাধ্য হয়েছি ভয়েসগুলো মিউট করতে। আর এই তো এই ডান্সগুলো এত সুন্দর ওরা করছিল গানের সাথে, খুবই ভালো লাগছিল, ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আবারও সেই একই প্রবলেম, এই যে কপিরাইটের ভয়, তো সেই কারণে গানগুলো আর শেয়ার করা হলো না। আর এই তো এখন আমরা সবাই মিলে, মানে 2 মেয়ে আর 2 জা আর শাশুড়ি মা, সবাই মিলে আমরা এখন একটুখানি পাগলামি করছিলাম। তো খুব ভালো লাগছিল এই মুহূর্তটা, আর চারিদিকে খুব সুন্দর গান হচ্ছিল, আর চারিদিকে বাজিও ফাটছিল, চারিদিক আলোয় আলো হয়েছিল। তো ক্যামেরাতে হয়তো খুব একটা বোঝা যাচ্ছিল না, তবে আমরা খুবই আনন্দ করেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মেয়েরা ক্লান্ত হয়ে পড়েছে, আর ওরা এখন একটুখানি
জল খাচ্ছে আর ব্রেক নিচ্ছে। তো আমরা সেই সময় একটুখানি নিজেদের মতো করে এনজয় করলাম। তবে এটা নাচ না, ভূতের নৃত্য কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আর স্পিডটা বাড়িয়ে দিয়ে তো আরোই কীরকম লাগছে। আর এদিকে বেশ অনেকটা রাত্রির হয়ে গেছে, যদিও মেয়েরা বায়না করছিল যে রাত্রির 12টা বাজলে তারপরেই খাবে, মানে 2024 সালে রান্না করে 25 সালে খাওয়ার ইচ্ছে, তো এরকম ব্যাপার ছিল। কিন্তু আমরাই দেখলাম যে না, অনেকটা রাত্রির হয়ে গেছে, শরীর খারাপ করতে পারে। তো এই কথা ভেবেই আমরা আজকে এখন 12টা বাজার আগেই খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর সেই জন্য এখন দেখতেই পাচ্ছ বিরিয়ানিটাও বেড়ে নিচ্ছি। আর এই তো প্রথমেই দিয়ে দিচ্ছি মেয়েদেরকে আগে বসিয়ে দেবো, তারপরতে আমরা একে একে সবাই মিলে বসে যাব খেতে। আর গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আর সেই গন্ধ, মানে কি বলবো, এখনও জিভে জল আসছে আর কি। তো যাই হোক, আবারও একদিন বানিয়ে খাওয়া যাবে, এটা দেখেই আমার প্রচণ্ড, সত্যিই বলছি অনেস্টলি, সেদিনের স্বাদ গন্ধ পুরো মনে পড়ে যাচ্ছে ছবি দেখেই। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ মেয়েদেরকে খেতে বসিয়ে দিয়েছি, সাথে বাবা এবং দাদাভাই ওরাও বসে গেছে। আর এদিকে আমাদের তিনজনের জন্য মা, আমার এবং দিদিভাই, তিনজনের জন্য দিদিভাই বেড়ে নিচ্ছে। এবারতে আমরাও বসে যাব খেতে একে একে। আর বেশ অনেকটাই রাত্রি হয়েছে আর ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে পরপর। আর 5 জানুয়ারি আর 31-এ কীভাবে যে ঠান্ডা পড়েছিল সেটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত গোছানো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর তো অপেক্ষা করছিলাম এই মুহূর্তটার, যে মুহূর্তে ঘড়ির কাঁটা ঠিক 12টার ঘরে পৌঁছাবে আর পুরো আকাশ আলোর রোশনায় ভেসে যাবে। তো সেই মুহূর্তে চেঁচিয়ে বলে উঠবো হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে আরও একবার বললাম হ্যাপি নিউ ইয়ার, সবার এই বছর খুব ভালো কাটুক, নতুন বছর সকলের জীবনে সফলতা নিয়ে আসুক, সকলে সারা বছর ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো, সকলের জীবন আলোর রোশনায় ভরে যাক, এই কামনাই করি। তো চলো আজ এখানেই আমার বকবক থামাই, আর এই আকাশে ঝলমল আলোর রোশনায়ের সাথে আজকে এখানেই বিদায় নিই। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভ্লগ ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা প্রথমবার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো কমেন্টে জানাতে পারো আমার ভ্লগ তোমাদের কেমন লাগে। দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো টাটা।